আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, ওইগুলো ওইভাবে করতে পারেন। আচ্ছা, তাহলে ওইটাই আগে একটু দেখাইনি, দেন আমরা আজকের ক্লাস শুরু করি। আর এগুলা হচ্ছে সলভিং ক্লাসে আমি আলোচনা করব, কারণ হচ্ছে রিসেন্ট, মানে রিসেন্ট বলতে লাস্ট নেসকোতে একটা আসছিল এরকম, ওইখানে হচ্ছে ভোল্টেজ সোর্স দেওয়া ছিল। এরকম মাঝে মাঝে আসে যে এখানে হয়তো ক্ল্যাম্পার সার্কিট কিন্তু বায়াসিং ভোল্টেজ দেওয়া, মানে ভোল্টেজ হচ্ছে অ্যাপ্লাই করা থাকে। যেমন ধরেন, আচ্ছা আমরা ওই নর্মালটাই করি, ভোল্টেজ সোর্স পরে আসি। ধরেন আমাদের ডায়োডটা আইডিয়াল না দিয়ে দিয়ে দিল হচ্ছে সিলিকন। মানে সার্কিটটা এরকম যে এখানে আছে এরকম একটা ডায়োড আছে, আর এইখানে হচ্ছে আমাদের এই ডায়োডটা বলে দিছে যে সিলিকন ডায়োড, দিয়ে হয়তো বলতে পারি যে আউটপুট ড্র করো। আবারও বলতেছি, যদি নর্মালি এরকম আউটপুট ড্র করো বলে দেয়, আমাদের এক্সাক্ট ড্র করার কোনো দরকার নাই। অর্থাৎ আমরা যে শিখলাম যে ক্ল্যাম্পার সার্কিটের ক্ষেত্রে প্রথম যে টাইম পিরিয়ডটা আছে সেখানে আউটপুটটা আমাদের অ্যাকচুয়ালি পিরিয়ডিক টাইপ হয় না, ওই জিনিসটা শো করার কোনো প্রয়োজন নাই। আমরা যেইভাবে শিখছি ওইটা অ্যাপ্লাই করলেই চলবে। সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। ডায়োড যেই সাইকেলে অন হবে সেটা আগে দেখাবো, সেখানে আউটপুট শো করব না। অপোজিট সাইকেলে গিয়ে ডায়োডকে খুলে রাখবো অ্যান্ড আউটপুট শো করব। সিম্পল ট্রিক্স। ক্ল্যাম্পার সার্কিট আসলেই আমরা এটা অ্যাপ্লাই করে দেবো। শর্টকাট হিসাব, পরীক্ষায় এতটুকু এনাফ, এটুকু দেখাইলেই চলবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়োডের যে অ্যারেঞ্জমেন্ট সেটা অনুসারে পজিটিভ সাইকেলে ডায়োড অন হবে। তাহলে আমরা পজিটিভ সাইকেলটা আগে দেখাবো। যেই সাইকেলে ডায়োড অন হবে সেই সাইকেলে কাজ কি? সেই সাইকেলে কাজ হচ্ছে ক্যাপাসিটরের ফুল চার্জড ভোল্টেজটা বের করা, আর অপোজিট সাইকেলে আউটপুট ভোল্টেজটা বের করা। এতটুকু কিন্তু আমরা মোটামুটি লাস্ট ক্লাসে শিখে ফেলছি। তাহলে এইখানে আমাদের কি ডায়োড অন, আর ডায়োড অন হওয়া মানে কি, যে এটা 0.7 এটা দিয়ে দিব। অ্যান্ড আচ্ছা, কন্ডিশন বের করার দরকার নাই যে ইনপুটের মান 0.7 এর উপরে গেলে এই হবে সেই হবে, এই জিনিসগুলো আমাদের দেখানোর কোনো দরকার নাই। তার কারণ ওই যে বলছিলাম যে শুরুর টি পর্যন্ত তো আমরা অ্যাকচুয়ালি করবোই না, আমরা তো ফাইনাল আউটপুট করব। তো ফাইনাল আউটপুট যখন করব তখন ডায়োডকে আমরা ওপেন করেই রাখবো। আর ক্যাপাসিটরের ফুল চার্জ ভোল্টেজ বের করার জন্য ওই কন্ডিশন টন্ডিশন দেখানোর কোনো দরকার নাই, কারণ এই অবস্থায় আউটপুট কত সেটা আমরা দেখাবোই না কখনো। সো এত ঝুট ঝামেলা করা লাগবে না। তাহলে আমরা কি এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এন্ড এই ভোল্টেজটা মার্ক করলাম হচ্ছে ভিসি। এই ভিসিটাই আমরা বের করব, এবং কি বলছিলাম যে ক্যাপাসিটরের ফুল চার্জ ভোল্টেজটা বের করব। যেহেতু ফুল চার্জ ভোল্টেজটা বের করব, তাহলে ইনপুটের আমরা পিক ভ্যালুটা নেব। আউটপুটের ক্ষেত্রে কিন্তু ইনপুটটা নেব, কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজ যখন বের করব তখন ইনপুটের পিক ভোল্টেজটা বের করব। এই জন্য আমরা পিকটাই লিখে ফেলবো। তাহলে এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি কত আসে? মাইনাস ভিআই পিক প্লাস ভিসি প্লাস 0.7 ইকুয়াল 0। তাহলে ভিসি সমান কত? ভিআই এর পিক মাইনাস 0.7। আর আমরা ভিআই এর পিক কত জানি? ভিএম। বিএম। যদি ধরেন কথার কথা 10 ভোল্ট হয়, তাহলে 10 মাইনাস 0.7 বসাই দেবো। 20 হলে 20 মাইনাস 0.7 যা থাকবে সেটা বসাই দেবো, সহজ হিসাব। তাহলে আমরা আপাতত ধরে নিলাম যে আমাদের যে ইনপুট, সেই ইনপুটটা কথার কথা 10 ভোল্টেজ, যেহেতু ডাবল হয়ে যাবে এজন্য আমি 10ই নিলাম। 20 নিলে আবার 40 হবে, ঝামেলা টামেলা। যদিও ওইটা আসলে কোনো ঝামেলা না, ডাবল গুণ করে দেওয়া যায়, বাট আমি আপাতত ধরে নিলাম যে আমাদের যে ইনপুট সেটা হচ্ছে 10 ভোল্টের পিক, +10 নেগেটিভ 10। তাহলে এইটা কত আসবে? নাইন 10 পয়েন্ট থ্রি মাইনাস করলে 9.3 ভোল্টেজ আসবে। যদি প্রশ্নে এমন থাকে যে প্রশ্নে 10 ভোল্ট দেওয়া নাই, জাস্ট ভিএম দেওয়া, ইয়েতে কিন্তু এরকম ছিল, নেসকোতে কিন্তু এরকম আসছিল। ওইখানে অবশ্য সাইনোসয়েডাল ছিল না, স্কোয়ার ওয়েভ ছিল। ওইখানে পজিটিভ দিকে মনে হয় ভিএম অথবা ভি বা এরকম কিছু একটা লেখা ছিল, নেগেটিভ দিকে এরকম লেখা ছিল। আর আরেকটা জিনিস দেওয়া ছিল যে ব্যাটারিটা দেওয়া ছিল, ওইটা V1 লেখা ছিল। তার মানে ওইখানে আসলে কোনো ভ্যালু দেওয়া ছিল না, টোটালি আপনাকে অ্যাজিউম করে করে আঁকাইতে হবে। অ্যান্ড অবশ্যই এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, যখন কোনো ভ্যালু দেবে না
ওই ক্ষেত্রে ভ্যালু অ্যাজিউম করার দরকার নাই, মানে এরকম বলার দরকার নাই যে ভিপি ধরে নিলাম 10, ভি1 ধরলাম 5। ওইখানে ওইটা আপনি মনে মনে রাখবেন। আপনি মনে মনে 10 ধরেন, মনে মনে 5 ধরেন, কোনো সমস্যা না। বাট শো করার দরকার নাই। আপনি মনে মনে ক্যালকুলেশন করবেন যে 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, 5টা দেখতে কেমন হবে, 10-এর থেকে একটু নিচে হবে। এইভাবে ভি1 দিয়ে দিয়ে এরকম করে আঁকাবেন। আর যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো। আচ্ছা, 1 মিনিট। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি 9.3 ভোল্টেজ। এবার নেক্সট কি করব? ওই যে বললাম, এই সময় কিন্তু আউটপুট আমরা লিখবো না, আমরা একবারে অপোজিট সাইকেল, অপোজিট মানে ডায়োড যে সাইকেলে অন হবে তার অপোজিট সাইকেল। এই সময় আপনাকে দেখানোর দরকার নাই। এটা কিন্তু আপনি বুঝতেছেন যে এই সাইকেল পুরো সময় জুড়ে কিন্তু ডায়োড অন হবে না। আমি একটু বলে দিই তাও, আইডিয়াল কেস, বাট ওইটা আর কি, মানে আইডিয়াল বলতে অ্যাকচুয়াল কেস। ওইটা পরীক্ষার খাতায় লেখা লাগবে না, জাস্ট আপনাকে একটু স্মরণ করাই দিই। সেটা হচ্ছে আমরা এই অবস্থা দেখে বুঝতে পারতেছি 0 থেকে 0.7 এই সিচুয়েশনে ডায়োডটা কিন্তু অন হবে না। তার মানে 0 থেকে 0.7 পর্যন্ত ডায়োডটা কি থাকে আছে, অফ। অফ। অ্যান্ড আপনি বলতে পারেন ওই সময় কি এটা চার্জ হবে? না, ওই সময় চার্জ হবে না। কেন? ওই যে সেই লজিক, আরসি অনেক হাই, ততক্ষণ কি থাকবে, 0 ভোল্টেজই থাকবে। যখন এটা বাড়তে বাড়তে কত হয়ে যাবে, 0.7, ওইখান থেকে আমাদের কি হবে, এই জিনিসটা চার্জ হওয়া শুরু করবে। এই জন্যই ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরটা 10-এ যায় শেষ হচ্ছে না, হচ্ছে কোথায়, 9.3-তে গিয়ে 9.3। হচ্ছে আমাদের ইয়ে হচ্ছে। যাক, এই জিনিসগুলো দেখানোর দরকার নেই, জাস্ট এটা মাথায় রাখেন যে 0.7-এর পর থেকে ডায়োডটা অ্যাক্টিভ হবে। ডায়োড অ্যাক্টিভ হওয়ার পর থেকে ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে, কারণ এই যে ক্যাপাসিটর চার্জের জন্য একটা তো পথ লাগবে, এটা হচ্ছে সেই পথ। এই দিক দিয়ে আমাদের ক্যাপাসিটরটা চার্জ হওয়া শুরু করবে। এ যখন 10 হবে, এ তো কিছু ড্রপ করে ফেলতেছে, এই জন্য এ কিছুটা কম পাচ্ছে। আগের বার কিন্তু 10-ই পাচ্ছিল, বাট এখানে এসে দেখতেছি এ কিছু খাচ্ছে, ফলে এ 9.3-এ গিয়ে ওর স্টপেজ হয়ে যাচ্ছে। যখনই এ 9.3 হয়ে যাচ্ছে, এরপর তো এটা কমা শুরু করবে। ওই যে একটু কল্পনা করেন, এটা কি 10-এর পর গিয়ে কমা শুরু করতেছে না? তার মানে এ যখন 10-এর পর গিয়ে কমা শুরু করবে, এখানে কিন্তু 9.3 স্টোর হয়ে আছে, ওইটার কমার কোনো সুযোগ নাই। ফলে এ আর 0.7 পাবে না, কমে যাবে। কারণ দেখেন, এ 9.3, একে অ্যাক্টিভ করতে হলে এর মান 10-এর থেকে বেশি হইতে হবে। 10 - 9.3 সমান 0.7। তো এর মান তো 10-এর কমে গেল। তাহলে এখন একে যদি 9.3 বিয়োগ করি, যেমন ওই যে শিখাইছিলাম কত, 9.99999, ওইখান থেকে 9.3 যদি বিয়োগ করেন, 0.7 কিন্তু আসবে না, হয়তো 0.69999 আসবে। যে ডায়োডকে আর অন করতে পারবে না, তার মানে ডায়োড সারা জীবনের জন্য কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে পুরো সাইকেল জুড়ে কিন্তু এ অন না। বাট এই জিনিসগুলো আমাদেরকে দেখানোর কোনো দরকার নাই। আমি পজিটিভ সাইকেল লিখবো, অন ধরে ফাইনালি ভিসিতে কত ভোল্টেজ জমা হচ্ছে এতটুকু লিখে আমার কাজ শেষ। সেকেন্ড আমরা চলে যাব অপোজিট সাইকেলে। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের যখন জিরো বলুন। পয়েন্ট সেভেন আগে তো আমার ক্যাপাসিটর চার্জ হবে না, হুম তখন হুম তো ভাই আমার ওই রেজিস্টারটা অন থাকবে না, তখন ভাই আমার ক্যাপাসিটর কি শর্ট সার্কিটের মতো কাজ করবে? হ্যাঁ, তখন আমরা কি আউটপুট বা ইনপুটের সমান পাবো না? 0.7 পর্যন্ত ইনপুটের। ইনপুটের সমান পাবো। জি ভাইয়া, বুঝছি। বাট ওই যে বললাম, ওইটা তো আমরা দেখাচ্ছি না, সো আমাদের হ্যাঁ, মাথা আমরা ব্যথাও দেখাচ্ছি। নাই। এগুলা হচ্ছে গেটের কোশ্চেন। আমি যখন পড়ছিলাম তখন ওই ইন্ডিয়ান বিভিন্ন গেটের গেটে দেখছিলাম, ওরা আবার খুব অ্যাডভান্স ওইখানে। আহ, জিসেন্ট্রিক গেট হ্যাঁ একাডেমি এইসবে মনে হয়। হ্যাঁ, রাইট। ওইখানে একটা কোশ্চেন করছিল এরকম, একটা ক্ল্যাম্পার সার্কিট দিয়ে প্রশ্নে স্পেসিফিক করে দিছে
যে টি বাই জিরো। 2 থেকে T/4 অথবা টি পর্যন্ত আউটপুট দেখা। এইটা কিন্তু কাহিনী আবার অন্যরকম। এইটা যদি আমাদের এখানে প্রশ্ন করে বুয়েটে, মানে বলা যায় যে 90% স্টুডেন্ট কিন্তু এটা ভুল করবে। কারণ এই যে এই কনসেপ্টটা কিন্তু ইভেন আমিও অনেক পরে গিয়ে এই জিনিসটা দেখছি। মানে প্রথমে কোশ্চেন ছিল বাট ওই কোথাও তো এরকম নাই, এজন্য মুখস্থ করে ফেলছিলাম। পরে ওই বিভিন্ন ইন্ডিয়া নিয়ে এটা ঘাটার পর এই জিনিসগুলা পাইছি পরে। তো যেহেতু ওইটা আসার চান্স খুব কম, এই জন্য আর ওইটা নিয়ে না ইয়ে করলেও কোনো সমস্যা নাই। বাট যদি কোশ্চেন করে কোনো দিন, তাহলে কিন্তু এই জিনিসটা ভুল হয়ে যাবে। অনেকেই হয়তো ভাববে যে ক্ল্যাম্পার সার্কিটের যে আউটপুট জাস্ট ওইটার একটা পোর্শন দেখাই দিলেই হবে, কিন্তু ক্ল্যাম্পারের কিন্তু 0 থেকে T পর্যন্ত আউটপুট টোটালি ডিফারেন্স। এক একটা সার্কিটের জন্য কিন্তু এক এক রকম ইয়েতে আসবে। যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা, তাহলে আমরা কি শিখলাম? যে অপোজিট সাইকেলে যখন আমরা সলভ করব তখন ডায়োডকে ওপেন করে দিব, আর ক্যাপাসিটর ওই যে জমা করে রাখছিলাম কতটুকু জমা হয়েছিল, বিএম -0.7। এখানে কত লিখলাম, 9.3, ভিএম মাইনাস 0.7, আমরা যদি 10 হিসাব করি তাহলে 9.3 ভোল্টের জমা হয়েছিল। জমাটা করছিলাম কিভাবে এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আমি বলছিলাম এই চিহ্ন টোটালি আপনার উপরে, আপনি যা ইচ্ছা তাই এখানে চিহ্ন বসাইতে পারবেন। যেরকম চিহ্ন বসায় যা মান পাইছি, এখানেও কিন্তু ওই রকম চিহ্ন বসায় ওইটাই দিতে হবে। যেমন কথার কথা, এইখানে আপনি ইচ্ছা করে এটা মাইনাস দিলেন, এটা প্লাস দিলেন, তাহলে বোঝা যাচ্ছে এটা কত আসতো, -9.3 আসতো। -9.3। তাহলে এইখানে যখন লিখতেন তখন এটা মাইনাস দিতেন, এটা প্লাস দিতেন, আর এইখানে -9.3 লিখতে হতো। আলটিমেট অ্যান্সার কিন্তু একই আসবে। সো এই চিহ্নগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমার চিহ্ন হিসাব কি, আমি এখানে প্লাস দিছি, এখানে মাইনাস দিছি, আর এখানকার ভোল্টেজ কত আসছে, 9.3। আপনি যদি উল্টা করতেন কথার কথা, এটা মাইনাস হতো, এটা প্লাস হতো, আর এখানে -9.3, কেভিএল করলে কিন্তু ঘুরে ফিরে একই অ্যান্সার আসতো। এবার আমরা কি করব, জাস্ট এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেব। যদি মনে হয় এটা তো নেগেটিভ সাইকেল, উল্টা করব, সমস্যা নাই, আপনি উল্টাই কেভিএল করেন। কারণ আমরা বলছিলাম আই নিয়ে কোনো কাজই করব না ক্ল্যাম্পার সার্কিটে, আমরা আই কে আনবই না, ভি দিয়ে সব কাজ শেষ করে ফেলবো। কারণ এই যে এখানে V0, এটাও একটা ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজ, সো আয়ের এখানে আসতে চাই না। তাহলে -V0 -9.3। আর এটা কিন্তু আমরা শুধু পিকের জন্য না, সমস্ত ইনপুটের জন্য বের করতেছি, এই জন্য আমরা ভিআই কে ভিআই লিখবো। তাহলে এখন V0 সমান কত লেখা যায়, ভিআই -0.3। এবং আমরা এইটাকেই স্ট্যান্ডার্ড ধরে আঁকাবো, মানে একদম 0 থেকে শুরু করে এইটাই করব। যদিও আমরা জানি 0 থেকে আলাদা, বাট ফাইনাল যখন আমরা পরীক্ষার খাতায় করব তখন এটা দেখাই দিলে কোনো সমস্যা নাই, ওইটা অ্যালাউয়েবল। আঁকানোর সময় কি, এখন দেখেন এখানে আমি সিলিকন দিয়ে করছি, এখানে একটা ব্যাটারিও যদি চলে আসতো, কোনো আলাদা কনসেপ্ট, একই জিনিস। এটা হচ্ছে ধরেন আমাদের ইনপুট, আমি এই যে 10 হিসাব করে তো ম্যাথটা করলাম, তাহলে ভিআই -9.3, এটা মনে রাখলেই চলতেছে। যেহেতু দেখেন আউটপুটের ইকুয়েশনে ভিআই এই টার্মটা চলে আসছে, তার মানে আউটপুটটা দেখতে হুবহু ইনপুটের মতোই হবে, শুধুমাত্র মান হয়তো একটু আলাদা হবে। আচ্ছা, মান কিভাবে আলাদা হবে, প্রত্যেকটা ভ্যালুকে, মানে ভ্যালু থেকে 9.3 বিয়োগ করবো, তাহলে 0 থেকে 9.3 বিয়োগ করলে কত হয়, -9.3। তাহলে -9.3। ইনপুট যা ঘটবে আউটপুট তাই ঘটবে। তাহলে ইনপুট দেখেন এখান থেকে উপরের দিকে উঠতেছে, এও উপরের দিকে উঠতে থাকবে, কোন পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে ওই যে আমরা ওই বরাবর একটা নিয়ে নিই, তাহলে 10 থেকেও কি করতে হবে, 9.3 বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে যদি 9.3 বিয়োগ করি কত পাওয়া যায়, 0.7। ওয়েট এটাও পড়ে যাবে তো ভাইয়া। 0.7 থাকতেছে। আচ্ছা, 0.7টা আর একটু উপরে নিই, তাহলে আঁকানোটা একটু সুন্দর হবে। এখানে নিলাম, এটা আন্দাজে আর কি।
তার মানে এইখান, আচ্ছা জিরো কোথায় হবে তাহলে? বোঝাই যাচ্ছে জিরো কোথায় হবে। জিরো নিশ্চয় হবে এখানে নাইন একটা পয়েন্ট নাইন নাইন পয়েন্ট পয়েন্ট থ্রি থ্রি আছে। ওই যে 9.3 বরাবর। আচ্ছা 9.3 হয়তো আর একটু উপরে উঠবে। একদম যেরকম চলতেছে এরকম। তারপরে একইভাবে 9.3-তে এসে আবার জিরো হবে। মানে এগুলো একটু চোখের আন্দাজে আঁকাই দিলেই চলতেছে। দেন এই জিরো যখন পাবে তখন আবার কত? -9.3। দেন এইখানে যদি হিসাব করি এটা হচ্ছে -10। তাহলে -10কেই করলে কত আসে? 19.3। -10 -19.3। ওই যে আইডিয়াল হলে কত আসতো? -20 আসতো। এটা তো আর আইডিয়াল না, এই জন্য একটু কম চলে আসছে। আন্দাজে আঁকাই দিলাম, হ্যাঁ। জাস্ট এইভাবে এটা রিপিট হইতে থাকবে। এই হচ্ছে কাহিনী। আগেরটা কি এটা একটু নিচের দিকে নামা ছিল, ওই যে ডায়োড যেহেতু ছিল না, এই ভোল্টেজটাই আসছিল। তাহলে এই হচ্ছে আমাদের ক্ল্যাম্পার সার্কিটের আউটপুট। এটাকে বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই এভাবে করলে ভাইয়া একটা জিনিস সুবিধা হচ্ছে ভাই, ইকুয়েশন পাওয়ার পর ওখানে ইকুয়েশনের মান বসায় বসায় হ্যাঁ, সার্কিটটা জাস্ট ইজিলি আঁকা যায়। ওইটা জি বসাই ভাইয়া। দিলে ওকে। মানে এইটা হচ্ছে ঝুট ঝামেলা বিহীন। এখানে জি কোনো ভাই, জুট সব ঝামেলা নেই। মানে খুব একটা ঝামেলা টামেলা করার কোনো ও দরকার থিঙ্কিং নাই। করতে হয়, থিঙ্কিং কম করতে হয়। হ্যাঁ, জাস্ট ইকুয়েশনটা এটা বের করে হচ্ছে ওখানে ইকুয়েশনের মান বসায় বসায় বসাই আঁকা যায়। দিলেই কাজ শেষ। এবং এটা পরীক্ষার খাতায় অ্যালাউ করবে, কোনো সমস্যা নেই, কারণ আমাদের বইগুলা এইটাই দেখায়। ওই যেটা আমি ফার্স্ট ক্লাসে দেখাইছি ওইটা নর্মালি বইগুলাতে নাই। আপনি এটা করে দিলে ওকে। আর এই ঝামেলাটা আমি ফার্স্টে টের পাইছিলাম না, কারণ শুরুতে আমি যতগুলা দেখছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই ইনপুট দেওয়া ছিল হচ্ছে স্কোয়ার ওয়েভ। তো স্কোয়ার ওয়েভে তো এই ঝামেলা নাই, হয় পুরো পজিটিভ নয় পুরো নেগেটিভ। সো এই যে 0 থেকে T/2, T/2 থেকে এই জিনিসগুলা কিন্তু কোনো ঝামেলা নাই। মান বসাই দিলে ও স্বাভাবিক কথা জাস্ট আপলিফট হবে অথবা ডাউন। এই যখনই সাইনোসয়েডাল আসছিল তখনই এই ঝামেলাটা ফেস করছিলাম যে এ তো আসলে এইরকম ভাবে কাজ করতেছে না। স্কোয়ার ওয়েভ হলে এই ঝামেলাটা কিন্তু নাই। তবে ট্রায়াঙ্গুলারে আবার অল্পতেই ঝামেলা হাই আছে। হয়ে যাচ্ছে, অল্পতেই হাই হয়ে যাচ্ছে হুম। স্কোয়ার বলে। ট্রায়াঙ্গুলারে একটা ঝামেলা আছে, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে খুব একটা প্যারা নাই। ও দেখেই বোঝা যাচ্ছে যে হয় 5 ভোল্ট বা -5 ভোল্ট বসাই দিলে তো বোঝাই যাচ্ছে যে 5 মাইনাস সামথিং এরকম কিছু একটা হবে। বাট সাইনোসয়েডালে এই ঝামেলাটা হয়, এরকম দেখাই দিলে ওকে। তাহলে এখন দেখেন, এইটাতেই যদি আপনাকে একটা ব্যাটারি দিয়ে দিই, এটা কি আলাদা কোনো কিছু? এর সাথে যদি একটা ব্যাটারি দিয়ে দিই কি হবে দেখেন, সিম্পলি চিন্তা করেন। আমি যখন কেভিএল অ্যাপ্লাই করছি এইখানে কি দিচ্ছি? -VIP +VC +0.7। আচ্ছা এখানে যদি একটা 5 ভোল্টের ব্যাটারি দিই তাহলে কি এটা +5 সমান 0 হবে না? জি ভাইয়া। আর কোনো পার্থক্য আছে? না। তাহলে এটা -0.7 +5 কত হলো? VM +4.3। 5.7। আচ্ছা, প্লাস আর মাইনাস দিলে ভাই বেরি করবে। হ্যাঁ, ফাইভ তো পয়েন্ট সেভেন হয় বা 4.3 হয়, যদিও। -0. ও আচ্ছা আচ্ছা, এটা তো সেম আসতেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে -5.7 আসতেছে, ঠিক আছে। সমানের ওই পাশে গেলে তো দুইটাই হয়ে যাবে। তাহলে -5.7। তো যেটা 10 -0.7 ছিল, সেটা এখন 10 -5.7 হবে। এই মানটা একটু চেঞ্জ হবে, এই তো পার্থক্য। আর কোনো পার্থক্য আছে? তখন ভাই ফোর যখন পয়েন্ট থ্রি থেকে শুরু হবে। 9.3 থেকে শুরু, তখন ফোর ওই পয়েন্ট থ্রি যাই থেকে হোক, শুরু হ্যাঁ, হবে। ওই ওই যেটুকু মানে বিয়োগ করলে যা আসে তাই। আর যখন এইটা করব, তো এই ব্যাটারি থাকা যাই থাক, ডায়োড খুলে ফেললে ব্যাটারি আর তো কোনো কাজ নাই, এই ব্রাঞ্চ তো পাচ্ছে না। তাহলে আলটিমেট জিনিসটা এতই আসবে। এখানে 9.3 না এসে কত আসছিল যেন আমাদের? আসছে ভাই 4.3।
10 টেন যদি মাইনাস ফাইভ ফাইভ পয়েন্ট পয়েন্ট সেভেন করি তাহলে 4.3 আসবে। তাহলে আমাদের এই ইকুয়েশনটা জাস্ট চেঞ্জ হয়ে কত হতো, ভিআই বিএ মাইনাস ফোর মাইনাস পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট থ্রি তো ভিআই -9.3 থাক আর -4.3 থাক, কি যায় আসে, কনসেপ্ট তো একই, চিত্র তো দেখতে একই ফোর রকম পয়েন্ট হবে, শুধু থ্রিতেই এই ফোর মানগুলা পয়েন্ট চেঞ্জ থ্রিতেই হবে। জিরো হতো। জাস্ট মানগুলা চেঞ্জ হবে, এই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই। এই মানটা জিরো এগুলো পয়েন্ট বুঝছি। সেভেন না থেকে হয়তো আর একটু উপরে উঠে যাবে, এই কাহিনী শেষ। 5.7 চলে যাবে। তাহলে এটা কি বুঝতে পারছেন? জি ভাই। তো ব্যাটারি থাকলেও যে এক্সট্রা কোনো কিছু এরকম কিছু না। তবে আহ, এইগুলোর ক্ষেত্রে স্কোয়ার ওয়েভ গুলাই বেশি বেশি করবেন, ওইগুলো আসার চান্সই বেশি। সাইনোসয়েডাল থাকলে একটু ঝামেলা, যে এই যে এই পয়েন্ট গুলা মার্ক করতে হয়, তো এটারও সুযোগ আছে। আমি বোঝানোর জন্য হয়তো এত দেখাচ্ছি। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আগে যখন আঁকাবেন তখন এই পয়েন্টগুলো এরকম মার্ক করে নেবেন, এরকম মার্ক করে নিলেন। দেন উপরের দিক তাকানোর দরকার নেই, নিচে হচ্ছে এইভাবে একটা সাইনোসয়েডাল আঁকাই দিলেন, কাজ শেষ। পয়েন্ট মার্ক থাকলে কিন্তু এটা আঁকানো খুব বেশি কঠিন না। আচ্ছা একটু, ব্যাটারিটা কি ভাই সবসময় ডায়োডের সাথে থাকবে না ক্যাপাসিটরের সাথে থাকতে পারে? না না, ডায়োডের সাথে নর্মালি বেশি থাকে। আচ্ছা একটু হোল্ড করেন, আমি একটু পরে মানে ইয়ে করতেছি, একজন কল দিচ্ছে তো। আচ্ছা তাহলে এটা নিজেরা ট্রাই করবেন, দিয়ে আমি হচ্ছে সলভ ক্লাসে আরো কিছু দেখাবো। ওইখানে হয়তো ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া মোটামুটি যেরকম ভাবে আসছে বিগত বছরগুলোতে ওইগুলা নিয়ে আলোচনা করে দেবো। আচ্ছা, এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে সহজ, যেহেতু ক্ল্যাম্পার সার্কিটের সাথে সিমিলার জিনিস, একবার দেখে রাখা ভালো, এই জন্য এই জিনিসটা আসলে আলোচনা করা। তো এটা হচ্ছে ডিরেক্ট ভোল্টেজ ডাবলার, এটাই আমাদের আসে। বাট ভোল্টেজ ডাবলারটা বুঝতে হলে আগে আমাকে পিক ডিটেক্টর শিখতে হবে, দেন ভোল্টেজ ডাবলারটা বোঝা সহজ হবে। তার কারণ হচ্ছে পজিটিভ পিক ডিটেক্টর এবং পজিটিভ ক্ল্যাম্পার দুইটা মিলেই হচ্ছে ভোল্টেজ ডাবলার তৈরি হয়, আবার উল্টাটাও হয়। নেগেটিভ পিক ডিটেক্টর প্লাস, মানে সরি, পিক ডিটেক্টরটা ঠিক আছে, বাট আগে থাকে হচ্ছে ক্ল্যাম্পার, দেন পরে থাকে হচ্ছে পিক ডিটেক্টর। তার মানে হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার প্লাস পজিটিভ পিক ডিটেক্টর, নেগেটিভ ক্ল্যাম্পার প্লাস নেগেটিভ পিক ডিটেক্টর, এই দুইটা সেট মিলে মূলত ভোল্টেজ ডাবলার তৈরি করে। একটা পজিটিভ ভোল্টেজ ডাবলার, একটা নেগেটিভ ভোল্টেজ ডাবলার। তাহলে প্রথমে আমরা পিক ডিটেক্টরটা শিখবো, দেন দেখবো যে ভোল্টেজ ডাবলার জিনিসটাকে কিভাবে আঁকাইতে হয়। এখানেও একই লজিক, অ্যাকচুয়াল সার্কিট মানে আউটপুট যেটা হবে সেটা ওই যে ক্ল্যাম্পারের মতো হবে, বাট আমরা কি করব, শর্টকাটটা দেখাবো, শর্টকাট দেখালেই ওকে, অ্যাকচুয়ালটা আমাদের না দেখালেও চলবে। তাহলে প্রথমে আসি পিক ডিটেক্টর সার্কিট জিনিসটা কি। এখানে মনে করেন আমাদের আছে হচ্ছে একটা ডায়োড, একই জিনিস জাস্ট একটু উল্টায় গেছে, খেয়াল করে দেখেন। ক্ল্যাম্পারের ক্ষেত্রে এইখানে ছিল ক্যাপাসিটর, এখানে ছিল ডায়োড, আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করে দিছি, এবং আউটপুটে রেজিস্টর ছিল, রেজিস্টরটা তুলে ফেলছি। এখন বলতে পারেন রেজিস্টরটা কি থাকতে পারে, হ্যাঁ রেজিস্টর থাকতে পারে, বাট রেজিস্টর থাকলে একটা ঝামেলা আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। যেহেতু আমরা আপাতত পিওর জিনিস নিয়ে কথাবার্তা বলতেছি, আগে পিওরটা দেখবো, তারপরে হচ্ছে রেজিস্টর থাকলে কি হবে সেটা কি করবো। তাহলে এটা ধরলাম ডায়োড, আমি আইডিয়াল নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে ভিআই, সাইনোসয়েডাল পিক ভোল্টেজ হয়তো কিছু একটা আছে, এটা হচ্ছে ক্যাপাসিটর। স্বাভাবিক কথা, এই ডায়োডটা কোন সাইকেলে অন হবে, পজিটিভ সাইকেল। পজিটিভ সাইকেলে অন হবে। এন্ড পজিটিভ সাইকেলে অন যদি হয় তাহলে নিশ্চয়ই ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে। জি ভাই। আচ্ছা এরপরে ডায়োডটা অফ হয়ে যাবে, মানে নেগেটিভ পরের সাইকেল সাইকেলে অফ যায় হয়ে তো যাবে। নেগেটিভ সাইকেল তো অফ হবে, ঠিক না? এবার এই জি। ডায়োড যদি অফ হয়ে যায়, একটু খেয়াল করে দেখেন ক্যাপাসিটর কি ডিসচার্জ হওয়ার জায়গা আছে আর? না।
তাহলে ক্যাপাসিটর ওই ভোল্টেজটা জমা করে রাখবে। যদিও প্র্যাকটিক্যালি এটা পসিবল না, বাট আইডিয়ালি তো তাই হচ্ছে। আমরা এখানে আইডিয়াল জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে একবার যখনই ক্যাপাসিটর চার্জড হয়ে গেল, আচ্ছা ক্যাপাসিটর কতক্ষণ চার্জ হবে? ম্যাক্সিমাম পর্যন্ত, বিএনএ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পর্যন্ত। পর্যন্ত চার্জ হবে, তার মানে ম্যাক্সিমাম পর্যন্ত চার্জ হবে, তার মানে ক্যাপাসিটরের বিএম। ভোল্টেজ শুরু থেকে জিরো। এটা তো স্বাভাবিক। ইনিশিয়ালি জি। ক্যাপাসিটর শর্ট সার্কিটের মতো কাজ করে, দেন আস্তে আস্তে ইনপুটের মান বাড়তে থাকবে, ক্যাপাসিটরের চার্জও বাড়তে থাকবে, মানে ক্যাপাসিটর ভোল্টেজ আস্তে আস্তে বাড়বে। তার মানে জিনিসটা দেখেন তো, আমরা যদি একটু ওয়েভ আকারে দেখাইতে চাই, 0 থেকে শুরু করে এই পর্যন্ত ক্যাপাসিটর আমাদের কি চার্জ হইতে থাকতেছে। তার মানে এই পর্যন্ত ক্যাপাসিটরের মান ইনপুটের মতো বাড়তেছে। এইখানে আসার সাথে সাথে আমাদের ক্যাপাসিটর কি ফুল চার্জ হয়ে গেল। এবার জি। সিম্পল একটা জিনিস ভাবেন, এই জিনিসটা একটু খেয়াল করেন। ক্যাপাসিটর এখন কত ভোল্টেজ বলেন? বিএম। ভিএম। আমরা সংখ্যা দিয়ে বলি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। 10 মনে করে নেন যে ভিএম এর মান 10, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কত? 10। 10। ইনপুটের ভোল্টেজ কত? ওই সময়ে 10। 10। কিন্তু এর পরে কি হচ্ছে? ইনপুট কমতেছে। কমে যাচ্ছে না? তাহলে এখন বলেন, এই যে দুই টার্মিনালের বিভব পার্থক্য, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তার মানে ডায়োড যে পুরো পজিটিভ সাইকেল জুড়ে অন, বিষয়টা কিন্তু তা না। যখনই পিক পাচ্ছে, এরপর সাথে সাথে আমাদের ডায়োডের পটেনশিয়াল ডিফারেন্স নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এখানে এসে ডায়োড অফ ডায়োড কি হয়ে হয়ে গেছে। গেল? অফ। অফ হয়ে এবার গেছে। ডায়োড যদি অফ হয়, এখানে যে আউটপুটটা ধরা আছে, এই আউটপুট কত ভোল্টেজ দেখতে পাবে? এই ক্যাপাসিটর সমান বিএম পাওয়ার পি। ক্যাপাসিটরে যা আছে তাই। তার মানে এখানে এসে আউটপুট নিজেকে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ দেখতে পাবে, মানে ভিএম দেখতে পাবে। কথাকে বুঝতে পারছেন? জি ভাই। এই জন্য এটাকে বলতেছে পজিটিভ পিক ডিটেক্টর সার্কিট। পজিটিভ পিক ডিটেক্টর মানে কি? দেখেন, এই যে আমরা যদি এখানকার ভোল্টেজ অ্যানালাইসিস করি, যততে কনস্ট্যান্ট হলো সেটাই তো পিক ভোল্টেজ। এজন্য এটাকে আমরা বলতেছি পিক ডিটেক্টর। তার মানে এই সার্কিটের আউটপুট অ্যাকচুয়ালি এরকম হয়। আচ্ছা, এই সার্কিটের ফাইনাল আউটপুট কত? ভিএম না? জি ভাই। ফাইনাল মানে মানে ট্রানজিয়েন্টের পরে যেটা স্টেডি স্টেট পাচ্ছি আমরা ফাইনাল, সেটা তো ভিএম। তাহলে সেটাকে আমরা ফাইনাল আউটপুট হিসাবে কাউন্ট করতেছি। আর এখান থেকে এইটুকু তো আমরা, এই যে চার্জ হওয়া, এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য হয়। এই জন্য খেয়াল করে দেখবেন, আচ্ছা খেয়াল করে দেখবেন বলতে অনেকে হয়তো দেখেন নাই, ওইটা হচ্ছে সেদ্রা স্মিথে গেলে দেখবেন যে ভোল্টেজ ডাবলারে এই জিনিসটা অনেক সময় দেখায় না, ফাইনাল ভ্যালুটা দেখায়। ইভেন ওই বইটার নাম কি, বয়েল স্টেট, ওইখানেও হচ্ছে ফাইনাল ভ্যালুটা দেখায়। এটা তো একটা। আর ভোল্টেজ ডাবলার বলতেছি, ক্ল্যাম্পার অ্যাড করে দিলে ডাবল হয়ে যাবে, তার মানে ওখানে 2 ভিএম হয়ে যাবে। ওইখানেও শুধুমাত্র পিকটা দেখায়, এই অংশটুকু আর পরবর্তীতে দেখায় না। তা আমাদের না দেখালেও চলবে, জাস্ট আমি এখন দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা দেখালে আপনি শর্টকাটটা ধরতে পারবেন ভালো। তাহলে এবার উল্টা সার্কিটটা যদি করি, তাহলে বোঝাই যাচ্ছে এটা পজিটিভ পিক ডিটেক্টর। তাহলে এই ডায়োডকে যদি উল্টাই দিই, সেটা কি ডিটেক্টর হয়ে যাবে? নেগেটিভ ডিরেক্টর, পিক এটা ডিরেক্টর। হচ্ছে পিক ডিটেক্টর হয়ে যাচ্ছে নেগেটিভ পিক ডিটেক্টর। এবং আবার বলতেছি, পজিটিভ পিক ডিটেক্টরের সাথে পজিটিভ ক্ল্যাম্পারই লাগবে, বা পজিটিভ ক্ল্যাম্পারের সাথে পজিটিভ পিক ডিটেক্টর, নেগেটিভের সাথে নেগেটিভ। উল্টা দিলে কিন্তু আউটপুট পাবে না, জিরো হয়ে যাবে। কারণ উল্টা দিলে তখন এই ডায়োড আর কাজ করবে না, অফ হয়ে যাবে টোটালি। আমাদের এই সিস্টেমটার মানে আউটপুট যে পাওয়ার কথা সেটা আর পাবে না। এজন্য সবসময় দুইটা সেম ইয়ে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ভিআই। সার্কিটগুলো মনে না রাখলেও চলবে, কারণ প্রশ্নে সার্কিট টার্কিট দেওয়া থাকে, বুঝতে পারবেন। আচ্ছা, পজিটিভ সাইকেলে টোটালটাই এই ডায়োডটা কি অফ? জি। যতক্ষণ পজিটিভ ডায়োড অফ। ডায়োডে যদি অফ থাকে, ওপেন থাকে, ক্যাপাসিটর আর ভোল্টেজ কই পাবে? তার মানে পজিটিভ সাইকেলে
পুরো সাইকেল জুড়ে আমার আউটপুট কি পাবো? জিরো পাবো। পুরো সাইকেল জুড়ে আউটপুট পাবো জিরো। দেখেন, অনেকটা ক্ল্যাম্পারের মতোই লজিক না? ক্ল্যাম্পারের তো এই টাইপের লজিকই শিখছিলাম আমরা, ধরন হিসাবে ডায়োড হয়তো অন। দেখতে আলাদা হচ্ছে। তাহলে এই পুরোটা জুড়েই কি জিরো? যখনই নেগেটিভ সাইকেল শুরু হলো, তখনই আমার এই ডায়োডটা কি অন হয়ে গেল না? কারেন্ট চলা শুরু হয়ে গেল নেগেটিভ সাইকেলে এসে। আর যখনই কারেন্ট চলা শুরু হলো, তাহলে এইটা আমার কি ভোল্টেজ পাওয়া শুরু করতেছে, চার্জ করা শুরু করছে। চার্জ হওয়া শুরু করতেছে। যেহেতু নেগেটিভ, তার মানে এইখানে যদি আমি উপরে প্লাস মাইনাস দেইও, এখানে তো নেগেটিভ ভোল্টেজ পাবো। তাহলে -1, -2, -3, এই করতে 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 কোথায় গিয়ে থামবে? এই যে -VM এ মাইনাস গিয়ে বিএম। থামবে। তার মানে এখানকার ভোল্টেজ কত হবে? -VM। অথবা যদি আপনার এটা লিখতে সুবিধা হয় যে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এখানে ভিএম লিখবো। যাই হোক না কেন, ভোল্টেজটা ইনপুটকে ফলো করে 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 এইখানে আসবে। এইখানে আসার সাথে সাথে এই যে সেম লজিক, এই দুই টার্মিনালের বিভব পার্থক্য নেগেটিভ হয়ে যাবে। কেন? কারণ এই যে এখানে একটা ভোল্টেজ পাচ্ছি, এটা কত, -10, আর এটা কত, -9.999। তো -10 মাইনাস অফ -9.99 যদি করি, এটা কি আর পজিটিভ থাকবে? না। থাকবে না, নেগেটিভ হয়ে যাবে। তার মানে ডায়োড কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। আর যেহেতু এখানে ড্রপ করার কেউ না, মানে সরি, ডিসচার্জ করার কেউ নাই, ক্যাপাসিটরে যে -10 ভোল্টেজ, অথবা বলতে পারি -VM, সেটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট থাকবে। ফিক্সড হয়ে যাবে। এই জন্য এটাকে বলতেছি নেগেটিভ পিক ডিটেক্টর সার্কিট। তাহলে এটা হচ্ছে পজিটিভ পিক ডিটেক্টর সার্কিটের আউটপুট, এটা হচ্ছে নেগেটিভ পিক ডিটেক্টর সার্কিটের আউটপুট। অ্যান্ড আমরা এবার শুরু করব ভোল্টেজ ডাবলার সার্কিট। তাহলে ভোল্টেজ ডাবলার কি বলছিলাম? পজিটিভের সাথে পজিটিভ লাগবে, নেগেটিভের সাথে নেগেটিভ। তাহলে আমরা প্রথমে লিখব পজিটিভ ক্ল্যাম্পার প্লাস পজিটিভ পিক ডিটেক্টর। মেবি পজিটিভ ডাবলার হইতে পারে, বাট আমার এখন এক্স্যাক্টলি মনে আসতেছে না। ক্যালকুলেশন করার পর ফাইনালি আমরা অ্যান্সার বুঝতে পারবো যে এটা আসলে পজিটিভ ভোল্টেজ ডাবলার হবে নাকি নেগেটিভ ভোল্টেজ ডাবলার হবে। উল্টাও হতে পারে, মুখস্থ রাখার দরকার নাই। আচ্ছা, এটা তো প্লাসের জন্য প্লাস, আর এর জন্য একটা প্লাস হবে। তাহলে পজিটিভ ক্ল্যাম্পার প্লাস পজিটিভ পিক ডিটেক্টর। আচ্ছা, পজিটিভ ক্ল্যাম্পার দেখতে কেমন মনে আছে? ডায়োড টু উপরের দিকে। ডায়োডটা উল্টা টাইপ থাকবে আর কি, এরকম থাকবে। আমি এর উপর দিকে মনে করি, মনে হ্যাঁ, রাখি। যাই হোক, যে কোনো একটা মনে রাখলেই চলতেছে। এইটা হচ্ছে আমার এক্স্যাক্টলি এইটুকু কি আমার ক্ল্যাম্পার। রেজিস্টর পজিটিভ একটা ছিল, টেম্পার। ওকে, আমরা আপাতত রেজিস্টর নিয়ে মাথা ঘামাচ্ছি না, এরকম থাকবে। আর এর সাথে আরেকটা আছে কি, পিক পিক ডিটেক্টর, ডিরেক্টর। পজিটিভ পিক ডিটেক্টর কি ছিল? পরের এই সাইকেল দেখো, অন হবে। তাহলে এখানে ক্যাপাসিটরটা থাকছে কয়টা, দুইটা। বইগুলাতে দেখবেন এরকম C1 লেখা থাকে, এটা C2 লেখা থাকে। এই হচ্ছে আমার ফাইনাল আউট। তার মানে এই দুইটাকে কানেক্ট করে দিতে হবে। এইটাকে আমরা বলতেছি ভোল্টেজ ডাবলার সার্কিট, মানে একটা ক্ল্যাম্পার সার্কিট আর একটা পিক ডিটেক্টর সার্কিট মিলে তৈরি হয় ভোল্টেজ ডাবলার সার্কিট। আমরা চাইলে ক্ল্যাম্পারের মতো করতে পারি, অ্যাকচুয়ালি কি হবে, 0 থেকে T/2 তে কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, বাট আমরা অত ডিপে যাব না। আমরা পরীক্ষার খাতায় কিভাবে করা যাবে সেটাই দেখাই দিচ্ছি, কারণ ওইটাই যেহেতু আমরা করব। আর আমি অলরেডি দেখাই দিছি যে কিভাবে অ্যাকচুয়াল গুলা সলভ করতে হয়, 0 থেকে T/2, সরি T/4, দেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সো এগুলো আর আমি দেখাচ্ছি না, একবারে চলে যাচ্ছি পরীক্ষার খাতার জন্য। তাহলে পরীক্ষার খাতার জন্য সিস্টেম কি? পরীক্ষার খাতার জন্য সিস্টেম হচ্ছে, প্রথম ডায়োডটা যেই সাইকেলে অন হবে সেইটা দিয়ে কাহিনী শুরু করা। প্রথম ডায়োডটা কোন সাইকেলে অন হবে? নেগেটিভ সাইকেলে। নেগেটিভ সাইকেলে অন হবে। ফলে আমাদের কাহিনী শুরু হবে নেগেটিভ সাইকেল দিয়ে। যদিও আমরা যদি এক্সাক্ট নিয়ম করতাম, তাহলে শুরু করতে হতো কোনটা দিয়ে? পজিটিভ।
পজিটিভ সাইকেল দিয়ে শুরু করতে হতো, বাট ওইটা আমাদের করার দরকার নাই। আমরা শর্টকাটটা শিখবো, যেটা পরীক্ষার খাতায় করতে হয় সেটাই দেখাবো। তাহলে এখন খেয়াল করেন, যদি নেগেটিভ সাইকেল দিয়ে শুরু করতে হয়, এ কি চলবে? না। এ চলবে না। তাহলে ও যদি না চলে, ও বাদ। তার মানে এক কথায় এরা এই সময় বন্ধ হয়ে থাকবে, ওর কোনো কাজ কাম নাই। আমরা এইখানে আউটপুট পাবো। হিসাবের সুবিধার্থে এই আউটপুটটাকে, আচ্ছা আমরা আইডিয়াল বলতেছি, তাহলে এখন এই ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভোল্টেজ বের করতে হবে আমাকে, নাম দিচ্ছি ভিসি। আমাকে কিন্তু আলটিমেটলি ভি নট বের করতে হবে, বাট আমরা একটু সাহায্য নিয়ে নিয়ে করতেছি। তাহলে আমাকে কি এইভাবে করতে হবে, যেহেতু আইডিয়াল, এটা তো জিরোই হবে, তো এটা না লিখলেও চলতেছে। এই মুহূর্তে আমরা আউটপুটটা লিখবো না, কারণ এই মুহূর্তে তো আউটপুট আমরা পাচ্ছি না, আবার লিখবো না। এই মুহূর্তে আউটপুট কত বলেন তো? 0। জিরো, বাট ওইটা আমরা লিখবো না, কারণ আমরা ওই যে বললাম যে একদম ফাইনাল যেটা হয় ওইটা দেখাই দিলে আমাদের জন্য এনাফ। পরীক্ষার খাতায় ওইটুকু আমাদের দেখাইলেই ওকে। বইগুলাতে ওইটাই দেখায়। তাহলে এখানে একটা সিম্পল যদি কেভিএল অ্যাপ্লাই করি, কত আসে দেখেন। এবং এটা তো অলরেডি শিখে ফেলছি, যখনই ক্যাপাসিটরের ভোল্টেজ বের করতে হয় তখন কি করতে হয়, শুধু ঠিক। পিকটা দেখাইতে হয়। তাহলে আমাদের ভিসি সমান লিখতে হবে কত, ভিআই এর পিক। কিন্তু এই সময় পিক ভোল্টেজ কত? -b। মাইনাস ভিএম। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ভিএম। কাজ শেষ। এটা করার পর পরে আমরা কি করব, অপোজিট সাইকেল, একদম ক্ল্যাম্পার যা শিখছি তাই। কিন্তু অপোজিট সাইকেলে তো ওই ডায়োডটা কি চলবে? অপোজিট সাইকেল কি হবে? কিন্তু দেখবেন এটা এটা অফ হয়ে যাবে, নিচেরটা অফ হয়ে হ্যাঁ, যাবে। এই তো। যদিও এরা কিন্তু একদম পুরো সাইকেল জুড়ে ঘটনা ঘটতেছে না, বাট আমরা যেহেতু আলাদা আলাদা দেখাচ্ছি না, না দেখালেও চলে। এইটা হয়ে যাবে, এবং এটা শুধু অফই না, এ সারা জীবনের জন্য অফ হয়ে যাবে। আর এইটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। এর কিন্তু আমরা ভোল্টেজ বের করছি, সেটা কত? -b। এবার আপনার ইচ্ছা হলো এই ঝামেলা লিখবো, কি দরকার? আমরা জিনিসটাকে একটু সহজ করে দিই। সহজ কিভাবে করতে হবে? প্লাস মাইনাস পোলারিটি চেঞ্জ করে দিয়ে বিএম এই লিখে দিব। পোলারিটি চেঞ্জ করে দেব, দিয়ে এখানে ভিএম লিখে দেবো, একই কথা। উপরেরটা মুছে দিই, নাহলে দুইটা লিখলে আবার অনেকে পরে কনফিউজড হয়ে যাবেন যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাক, এরকমই থাক, বুঝে নি যে এটা এটাই বোঝাচ্ছে। ওকে। তাহলে এবার আমরা জাস্ট ফাইনাল আউটপুট এটা। এবার কি করবো, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেবো। তাহলে মাইনাস ভিআই মাইনাস ভিএম। এইবার আর একটা কাহিনী খেয়াল করে দেখেন, আউটপুটে কে আছে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটর তো খালি ইনপুটের একটা জিনিস না, ও কি করবে, ইনপুট নিতে থাকবে নিতে থাকবে। কতক্ষণ নেবে? পিক পর্যন্ত যতক্ষণ নেবে। ফুল চার্জ না হয়। খেয়াল করে দেখেন, এই যে ক্যাপাসিটরটা ছিল, এ কি এর পিক পর্যন্ত নিছে না? জি ভাই। ততক্ষণ কিন্তু ফলো করছে, ওকে দেখেন ফলো করছে, করে গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে। আর আমরা তো বলতেছি আমরা মাঝখানের ঝুট ঝামেলা দেখাবোই না, আমরা কি করব, সব সময় ফাইনাল যে জিনিসটা আসতেছে সেটা দেখাবো। তাহলে যেহেতু ফাইনাল জিনিস, তাহলে এখানেও আমাকে কোনটা অ্যাপ্লাই করতে হবে, পিকটা অ্যাপ্লাই ঠিক। করতে হবে। অর্থাৎ এই ক্যাপাসিটর পিকে গিয়ে যেই ভ্যালুটা পাবে সেটাই আমরা শো করব। তাহলে মাইনাস ভিআই এর পিক মাইনাস ভিএম প্লাস বিএম। প্লাস ভি নট ইকুয়াল জিরো। তাহলে ভি নট সমান কত, ভিআই এর পিক প্লাস ভিএম। ভিআই এর পিক কত, এটা তো পজিটিভ সাইকেল, তাহলে পজিটিভ বিএম। সাইকেলের ভিআই ভিএম। আচ্ছা, তার মানে কি শিখলাম, 2 বিএম। টু ভিএম। তার মানে পজিটিভ ক্ল্যাম্পার প্লাস পজিটিভ পিক ডিটেক্টর সার্কিট যদি একসাথে করে দিই, সেই সার্কিটটার নাম কি? এই যে ভোল্টেজ ডাবলার কেন, কারণ ডবল করে ইনপুটের দিছি। যে পিক ভোল্টেজটা আছে তার ডাবল। এবং এইটা কিন্তু এরকম না যে হচ্ছে ক্ল্যাম্পারের মতো পিক ডাবল করে দিচ্ছে। এটা দেখেন টু ভিএম, টু ভিএম কথাটার মানে কি, কনস্ট্যান্ট টু ভিএম। কথা বুঝতে পারছেন?
এই যে এখন বলতে পারেন কনস্ট্যান্ট আবার কিভাবে হলো? দেখেন এইখানে এসে ভোল্টেজটা কি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। এইটাই সেইটা। এইটুকুই যে বললাম, এটা কিন্তু সেই ট্রানজিয়েন্ট অবস্থা যেটা বইগুলা দেখায় না। বইগুলা কোনটুকু দেখায়? এখান থেকে শুরু করে এইটুকু। এখন বলতে পারেন এটা তো ভিএম শিখলাম, টু ভিএম কোত্থেকে আসতেছে? টু ভিএম আসতেছে এই জন্য যে এখানে সোর্স ডিরেক্ট ছিল। ক্ল্যাম্পার নিজেই কি করে, ভোল্টেজকে কি করে দেয়, ডাবল করে আপ না দিচ্ছে। ডাউন, ডাউন শিফট করে দেয়, আপ শিফট আহ, ডাউন শিফট করে দেয়। ধরেন কথার কথা আপ যদি করে, পজিটিভ যেহেতু দিচ্ছি, তাহলে পজিটিভে আপ যদি করে, তাহলে ক্ল্যাম্পার কি করতেছে, একে এমনি ডাবল করে দিচ্ছে, উপর দিয়ে তুলে দিচ্ছে। জি। তুলে দিচ্ছে। আর এই ক্যাপাসিটরের কাজ কি? জাস্ট ওইটাকে ডিটেক্ট করা, এর কিন্তু আর এক্সট্রা কোনো কাজ নাই। ও শুধু ওইটাকে ডিটেক্ট করে। তো এখানে ভিএম দিচ্ছি, ও কাকে ডিটেক্ট করতেছে, ভিএম কে। আর এখানে কত দিচ্ছি, টু এই ভিএম দিচ্ছে। ক্যাপাসিটরকে কত দিচ্ছি, টু ভিএম দিচ্ছি, তাহলে ও ডিটেক্ট করবে কাকে? অবশ্যই টু টু ভিএম ভিএম। কে ডিটেক্ট করবে। ও জাস্ট ডিটেক্ট করে ছাড়ে দিচ্ছে। তার মানে, আচ্ছা বইগুলা কিভাবে আউটপুট দেখায়, এটা খেয়াল করে দেখেন, এটা কি পজিটিভ ক্ল্যাম্পার না? জি ভাইয়া। তার মানে অ্যাকচুয়াল ওয়েভ ছিল এরকম, যেই সিগন্যালটার কথা বলতেছি। ক্ল্যাম্পার কি করতেছে, একে জাস্ট ভিএম পরিমাণ উপরে তুলে দিচ্ছে, তাই না? হুম। যে আঁকানো কম বেশি হচ্ছে বলে এরকম হচ্ছে ভাই একদম পড়ে যাবে জিনিসটা। আরো। ওই যে ছোট বড় আঁকাচ্ছি তো এই জন্য জিনিসটা এরকম দেখাচ্ছে। যাই হোক, আমরা একটু মিলাই দিই। যদি সুন্দর করে আঁকা অবশ্যই এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা ই করে নেন আর কি। এটা কিন্তু আউটপুট না, এটা কার আউটপুট, সাদাটা কার আউটপুট? ল্যাম্পার আউটপুট। ক্ল্যাম্পারের আউটপুট। ফাইনাল আউটপুট কোনটা? ফাইনাল আউটপুট হচ্ছে এই যে এটা। এইটাই হচ্ছে সেই টু ভিএম। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আরো ফাইনাল মানে আরো ফাইনাল বলতে, যদি এক্সাক্ট আমরা বলতাম তাহলে এক্স্যাক্টলি দেখা যেত যে জিনিসটা দেখতে এরকম হতো। দেন কনস্ট্যান্ট। বিষয়টা বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। বইগুলো আমাদের এবার ট্রানজিয়েন্ট দেখায় না আর কি। ট্রানজিয়েন্টটা দেখায় না। আচ্ছা, আমি একটু দেখাই দিই। অনেকে জাস্ট বলে বলে যাচ্ছি যে এটা করে ওইটা করে, আপনারা হয়তো অনেকে একটু কনফিউজড হতে পারেন। আমি একটা বই দেখাই, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন ভালো। একটু ওয়েট করেন। এটা হচ্ছে ডায়োড না? এবং বইতে কিন্তু মান ওই টু ভিএম বা মাইনাস টু ভিএম এইটাই বের করে জাস্ট দেখাই দেয়। আর ড্র যদি করতে বলে করলো। এক মিনিট, আমি বইটা দেখাই, তাহলে একবারে জিনিসটাই হবে। দেখতে পাচ্ছেন বই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন, এটা কিন্তু আমি করালাম। এটা কি পজিটিভ পিক ডিটেক্টর, এই যে এই পর্যন্ত গেল। দেন এখানে আসার পর কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে কনস্ট্যান্ট গেছে হয়ে গেছে। আউটপুট, কারণ তারপরে ডায়োড আর নাই, ডায়োড হয়ে গেছে। এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে, আচ্ছা এক মিনিট, এটা আমি একটু অন্য ফাইলে ওপেন করি, তাহলে জিনিসটা আমি সুন্দরভাবে ড্র করতে পারবো। কত পৃষ্ঠা লিখলাম? আচ্ছা, এমনি কি পিডিএফটা কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে পিডিএফ। একটা ভুল আমি একটা গাইড বইতে দেখছি, ওইটা জাস্ট একটু ধরাই দিচ্ছি, কারণ এই জায়গায় কিন্তু অনেকে কনফিউজড হয়। এটা আমি একটু ধরাই দিচ্ছি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে আর কোনো ঝুট ঝামেলা নাই। মানে আমাদের কনফিউশনের জায়গা ওই দুই একটাই, কয়েকটা জায়গায় হচ্ছে।
দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। আমি যেটা একটু বলতেছি যে ভুলটা কোথায় আছে সেটা হচ্ছে, এরকম জিনিস অনেক সময় এই যে এরকম ডিসচার্জ এইরকম জিনিস দেওয়া থাকে। বাট আবার বলি, জিনিসটা ভালো করে শুনেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যদি পিওর ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরের অ্যাক্রসে কিছু নাই, জাস্ট ক্যাপাসিটর দেওয়া, তাহলে আমরা কি দেখাবো? কনস্ট্যান্ট দেখাবো। যদি এরকম পিক ডিটেক্টর হয় তাহলে এইখানে উঠে কনস্ট্যান্ট হবে। কিন্তু যদি এখানে এরকম থাকে, তাহলে দেখেন ডায়োড অফ হয়ে গেল। ডায়োড যদি অফ হয়ে যায়, এখন ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়ার জায়গা আছে না? আচ্ছা, আচ্ছা, ক্যাপাসিটর যদি ডিসচার্জ হয়ে যায়, কাহিনী কি ঘটতেছে এবার বলেন তো? ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যায়, আবার সাইন ওয়েভ হয়ে যাবে। ক্যাপাসিটর যদি ডিসচার্জ হয়ে যায়, এই ডায়োডটা অন হতে পারতেছিল না কার জন্য? এই ক্যাপাসিটরে একটা এরপর ভোল্টেজ জমা ছিল তাই। তাহলে ক্যাপাসিটর যদি ডিসচার্জ হয়, এই ডায়োডটা আবার অন হবে। এই ডায়োড যদি আবার অন হয়, তাহলে ক্যাপাসিটর আবার কি হবে? চার্জিং হবে। তার তার মানে এ সারা জীবন ধরে এটা চলতে থাকবে। যেই জিনিসটা সারা জীবন কনস্ট্যান্ট হয়েছিল, ওই জিনিসটা এখন সারা জীবন কি হইতে থাকবে? চার্জ ডিসচার্জ, চার্জ ডিসচার্জ। এই যে চার্জ আর ডিসচার্জ হচ্ছে সারা জীবন ধরে, কার জন্য হচ্ছে? এই রেজিস্টরের জন্য। রেজিস্টরের জন্য হচ্ছে। তাহলে এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। তাহলে আমি যদি রেজিস্টর না থাকে, তাহলে কিন্তু ওই জিনিসটা দেখাবো না, বা দেখাইতে পারবো না। এটা কখন দেখাইতে পারবো? যখন রেজিস্টর থাকবে। আচ্ছা, এখন কিভাবে দেখাবো? এটা টোটালি আপনার উপরে, আন্দাজে দেখান, কোনো সমস্যা নাই। সব থেকে ভালো হয় এইভাবে দেখানোর। আমি লিখতেছি, মানে দেখাচ্ছি, এইভাবে দেখাবেন। এই পর্যন্ত ওকে। কারণ প্রথমবার তো ক্যাপাসিটর ফুল চার্জ হবে, কোনো ঝামেলা নাই। যতক্ষণ ডায়োড অন আছে ক্যাপাসিটর চার্জ হবে। ঝামেলা তো এরপর শুরু হবে। এই যে প্রথমটুকু এরকম আসবে। এরপরে কনস্ট্যান্ট আর থাকবে না, ডায়োড অফ হয়ে যাওয়ার সাথে সাথে ক্যাপাসিটর কি হইতে থাকবে? ডিসচার্জ। ডিসচার্জ। কিন্তু এই যে কিছুক্ষণ পর আবার যখন কমে গেল, তখন আবার ডায়োডটা কি ক্যাপাসিটরকে এই করে দেবে না? ভাই এটা এক্সপোনেনশিয়াল হবে না ভাই? ক্যাপাসিটর তবে এক্সপোনেনশিয়ালি চার্জিং ডিচার্জিং হয়। এটা আসলে এত কম টাইম। একটা এক্সপোনেনশিয়ালের যদি আপনি জুম করে একটা অংশ দেখেন, ওটা দেখতে কেমন লাগবে? কথাটা ঢালের মতো বুঝছেন? আর কি। ইভেন সাইনোসয়েডালও যদি আপনি যদি একটা সাইনোসয়েডালেরও যদি এই ছোট অংশ খেয়াল করেন, এটা কি সরল রেখার মতো মনে হয় না? এই যে বৃত্তচাপ যেটা বলি আর কি আমরা। টাইম তো আসলে খুবই শর্ট। এত শর্ট টাইম জিনিসটা দেখতে আমাদের কাছে ওই রকম লাগবে। তো প্র্যাকটিক্যালি কতটুকু হবে এটা অনেক হিসাব কিতাব আছে। বাট পরীক্ষার খাতায় এইভাবে দেখাই দেবে। তাহলে আবার বলতেছি, লাল অংশটা কখন আসবে? রেজিস্টার থাকে। শুধুমাত্র রেজিস্টর থাকলে। আদারওয়াইজ এই লাল অংশ কিন্তু দেখানো যাবে না। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে নোট করে রাখেন। এটা কিন্তু একটা বইতে আছে, মেবি রনি পারভেজ ভাইয়ের বইতেই, ভোল্টেজ ডাবলারের ক্ষেত্রে রেজিস্টর নাই, অথচ এরকম চার্জিং ডিসচার্জিং দেওয়া আছে, বাট সেটা হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু এইটা নিয়ে ঝামেলা ছিল না। ঝামেলা কি বলছিলাম? যে ভোল্টেজ ডাবলারের ক্ষেত্রে পুরোটা তো কনস্ট্যান্ট না। আগে তো পিক পর্যন্ত পাবে, তারপর তো কনস্ট্যান্ট হবে। কিন্তু বইগুলা কি করে? এই যে দেখেন, যেটা বলতেছিলাম, এই যে রেজিস্টার দিছে, দিয়ে এই যে দেখছেন, গেল, দিয়ে এই যে এই জিনিসটা কিন্তু ডিসচার্জ। চলতে থাকতেছে। চার্জিং ডিসচার্জিং এর যে বিষয়, আরো সুন্দরভাবে যে এখানে এই করে দেখাইছে। আমাদের এত ডিপ না দেখলেও চলবে, জাস্ট চিত্রটা দেখতে কেমন সেটা আইডিয়া নেন। ওকে, এই যে এখানে দেখাইছে ভোল্টেজ ডলার। এই যে খেয়াল করেন, এটা খুব আচ্ছা, এটা এরা উল্টা দেখাইছে। খুব ভালো কথা। এই অংশটুকু দেখেন কি নেগেটিভ ক্ল্যাম্পার না? জি ভাই। আর এই অংশটুকু দেখেন নেগেটিভ পিক ডিটেক্টর। নেগেটিভ পিক দেখতে। তাহলে ফাইনাল আউটপুট কত পাবে? প্রথম সাইকেলে কোন আউটপুট পাবেন মাইনাস যদি টু ফাইনাল পিক। ভিএম মাইনাস 2 ভিএম, ওই যে এটা দেখাইছে যে এটা হচ্ছে ইনপুট, এই যে ভিআই। তারপর এই যে এই কালার, এটা কি কালার? আকাশি টাইপ কালার, যাই হোক। এইটা হচ্ছে VD1, মানে ডায়োড ওয়ান এর আউটপুট। আচ্ছা, ডায়োড ওয়ান এর আউটপুট কার আউটপুট বলেন তো? এটা কোন নেচারের আউটপুট? ক্ল্যাম্পার আউটপুট। ক্ল্যাম্পারের নেগেটিভ। আউটপুট। নেগেটিভ ক্ল্যাম্পার, দেখেন তাই না? এই যে এই আউটপুটটা কি আমাদের নেগেটিভ ক্ল্যাম্পারের আউটপুট না?
নেগেটিভ দিকে শিফট করে দিছি। নেগেটিভ জাস্ট এই যে ভিপি পরিমাণ নেগেটিভ দিকে শিফট, এই জন্য জিরো চলে গেছে মাইনাস ভিপিতে, ভিপি চলে গেছে মাইনাস 2 ভিপিতে। আর এই দেখেন ফাইনাল আউটপুট, খেয়াল করে দেখেন আউটপুটটা -2 ভিপি শুরু থেকে শুরু করে দিছে না? জি ভাই। এটাই কিন্তু বলতেছিলাম, আসলে কি শুরু থেকে শুরু হবে? ভাই, এক সাইকেল বাদ যাবে, এই আর যে সাইকেল অর্ধেকের পরে এই গিয়ে যে শুরু হবে। এই পুরো অঞ্চল জুড়ে এই ডায়োড কি অন জিরো। হওয়ার সুযোগ পাবে? না। না, ওয়েট 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 ওয়েট, না পুরো অঞ্চল জুড়ে, সরি আমার একটু ভুল হচ্ছে। সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডায়োডটা আমার অন থাকবে, চার্জ হইতে থাকবে। এটা পজিটিভ না? আচ্ছা, এখানে 1 মিনিট, আচ্ছা ফাইলটা সেভ করে নেবো, ওই পিডিএফ এ ছিলাম তো, এইখানে গেছে। হয়ে গেল, আচ্ছা এটা না আমরা দেখাচ্ছিলাম এটা। ওকে, তাহলে এই যে জিরো থেকে এই পর্যন্ত আমাদের কি, এই ডায়োডটা অন, আর এই ডায়োডটা যখনই অন হবে, কিন্তু এ তো অফ, তাই না? পজিটিভ সাইকেল, তো পজিটিভ সাইকেলে কি এ অন থাকতে পারবে? না ভাইয়া। তাহলে এ যদি অন থাকে তাহলে ফাইনাল যে আউটপুট আছে নিশ্চয় এই জিরো। পর্যন্ত জিরো পাবো, -2 বিপি পাবো না, এই পর্যন্ত কত পাবো? জিরো পাবো। তারপরে কি জি হবে? ভাইয়া। তারপর আমি জাস্ট একটু আইডিয়ার উপরে দিচ্ছি, এটা হয়তো সি আরো ওয়ানটা ডিটেলস সি করলে জিনিসটা ওয়ানটা ভালো চার্জ বোঝা হবে। যায় তো। এত, তাহলে এ হচ্ছে ফুল চার্জড হয়ে গেল, মানে ইয়ে হয়ে গেল, ফুল চার্জড হয়ে গেল কি ওই যে পিক পর্যন্ত। তারপরে এটা কি ওপেন হয়ে যাবে? ভাই, এটা ভাইয়া ফুল চার্জ হতে নেগেটিভ সাইকেলে ম্যাক্সিমাম যাবে না, এটা বলতেছিলাম। কোনটা? নেগেটিভ সাইকেলে ম্যাক্সিমাম যাওয়ার পরে ফুল চার্জ হবে, ততক্ষণ আমার আউটপুট জিরো থাকবে। না 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 না। আগের যেটা করলাম সেটা তো উল্টা, ওইখানে তো এটা ডায়োডটা উপরের দিকে ছিল, এ তো দেখেন পজিটিভ না, এ তো জিরো থেকে তাহলে জি চার্জ ভাইয়া। হওয়া শুরু করে দিবে না, এই যে জিরো থেকে ইনপুটের মান ক্যাপাসিটর বাড়তেছে, চার্জ হবে, কিন্তু ক্যাপাসিটর ভাই আমার চার্জ হওয়া শুরু আউটপুটটা করতেছে। জিরো। কিন্তু ভাই আমার হ্যাঁ, আউটপুটটা আউটপুট জিরো জিরো, থাকবে। আউটপুট জিরো, আউটপুট জিরো, ক্যাপাসিটর এটা ফুল চার্জ বলতেছি। হলো এই পর্যন্ত, আউটপুট জিরো, এর পরে কি হবে সেটাও দেখতে হবে, হয়তো জিরো থাকতে পারে। আসলো, তাহলে ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেল, এই ডায়োডটা কি অফ হয়ে গেল? কিন্তু জি ভাইয়া। প্রবলেম হচ্ছে এই ডায়োড স্টিল উল্টা ভাবে আছে। উম, জি ভাইয়া। তার মানে এখনো কি আউটপুট আমরা জিরোই পাবো? এটাই বলছিলাম ভাইয়া, পিক পয়েন্টে জিরোই পাবো। হ্যাঁ ঠিক আছে, ইয়ে জিরো পাবো, কিন্তু এতে ভোল্টেজ একটা জমা হয়ে আছে, এ কিন্তু অফ, ওর সারা জীবনের জন্য অফ, ওর আর কোনো সুযোগ নাই বাড়ার। এবার দেখা যাচ্ছে যে আমাদের মানটা কি হচ্ছে, নেগেটিভ সাইকেল। এই ভোল্টেজ এখানে জমা হয়ে আছে, নেগেটিভ সাইকেল যখনই পাবো, আচ্ছা এখানে কত ভোল্টেজ জমা হয়ে আছে আমরা একটু বিপি। আইডিয়া করি, এটা ধরলাম 10 ভোল্টেজ জমা হয়ে আছে। আর এখানে আমরা জিরো হিসাব করতেছি, জিরো, নেগেটিভ বললাম -1, আমি একটু আইডিয়া নিই, হ্যাঁ। এই ডায়োডের জন্য, হ্যাঁ এই ডায়োডটা অন হচ্ছে ওই সময়, যখন এই ডায়োডটা অন হয়ে যাচ্ছে তখন এই ক্যাপাসিটরও আমার হচ্ছে চার্জ হওয়া শুরু করবে, এইখান থেকে জিরো, তার মানে মেবি এইখান থেকে তো আসলে
আমরা এই পয়েন্ট থেকে আউটপুটটা পাওয়া শুরু করব। কিন্তু হুট করে কি মান বাড়বে? আচ্ছা, এটা আমি পরে দেখবো না আবার। এখানে একটু মনে হচ্ছে যে এরকম র্যান্ডম চিন্তা ভাবনা করতেছি, তো একটু দেখলে বোঝা যাবে। তবে এতটুকু ইয়ে থাকেন যে শুরু থেকে -2 ভিপি পাবে না যদি এক্স্যাক্টলি হিসাব কিতাব করি। বাট যেহেতু আমরা আমাদের ভাইয়া আমার আমার ভাইয়া হচ্ছে 3T/4 সময় থেকে তো ভাইয়া পাবে, সেটা বলছিলাম আমি। 3T/4 হ্যাঁ, মেবি অর্থাৎ মনে আমরা হচ্ছে সেটাই হবে, কারণ এটা তো নেগেটিভ সাইকেলে টি গিয়ে বাই মনে টু থেকে হচ্ছে 3/2 থেকে 3T/4 পর্যন্ত হচ্ছে C2 মধ্যে ক্যাপাসিটর চার্জ হবে, তখন ধরে আমরা আউটপুটে ওটাই পাবো। ফুল পাওয়ার পরে আর তখন আমরা ক্যাপাসিটর হচ্ছে কনস্ট্যান্ট পাবো। যাই হোক, তাহলে মোটামুটি আমাদের ইয়ে থাকতেছে এরকম যে একটা টাইম পর গিয়ে আমরা 2 ভিপি পাচ্ছি অথবা -2 ভিপি, যেমন এই সার্কিটটা উল্টা, এখানে -2 ভিপি পাচ্ছি। প্রথম আমরা যে সার্কিটটা করলাম এটা +2 ভিপি পাচ্ছি। বাট পরীক্ষার খাতায় যদি আসে এইভাবে দেখালে ওকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি করব, অরিজিনালটা দেখাবো, ক্ল্যাম্পারটা দেখাবো, আর এইভাবে -2 ভিপি দেখাই দেবো। ঠিক আছে, যেমন এই যে এখানে আমরা কি করলাম, এই যেটা হচ্ছে অরিজিনালটা, সাদাটা হচ্ছে -2 ভিপি। যাই হোক, এই যে এইটা, এই আকাশিটা দেখানোর দরকার নাই কোনটা, মানে আকাশি দেখাতে গেলে আবার ঝামেলা, অনেক কিছু শোটও করা লাগবে। আমরা এই যে এটা কি কালার, রেড, যাই হোক, যে পুরোপুরি কমলা, রেডও না, এটা হচ্ছে কমলা টাইপের কমলা একটু। টাইপ কিছু একটা হবে, এই কমলা কালারটা দেখাই দিবে। তাহলে যখন আমরা নেগেটিভ ক্ল্যাম্পার করব তখনও আমরা প্রথমে ইনপুট দেখাবো, নেগেটিভ ক্ল্যাম্পার দেখাবো, and একটা দাগ দিয়ে -2 ভিএম দেখাই দেবো অথবা -2 ভিপি দেখাই দেবো। তাহলে ভোল্টেজ ডাবলারের জিনিসটাকে বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে যদি পরীক্ষা আসে, আচ্ছা, এটা প্র্যাকটিস করার জন্য দুইটা বই আমি দেখছি, দুইটাতে এইভাবে করা আছে। একটা হচ্ছে এই যে দেখালাম সেদ্রা স্মিথ, আর একটা হচ্ছে বয়েল স্টেট। এই দুইটা বই একটু দেখতে পারেন। বয়েল স্টেট তো আরো বড় বই আছে, ভোল্টেজ ডাবলার ওইটাতে মনে হয় 2 গুণ 4 গুণ বা 8 গুণ এরকম দেওয়া আছে। মানে ভোল্টেজ এখানে ডাবল হচ্ছে না, আরেকটা ভোল্টেজ ডাবলার এনে যোগ করে, তাহলে ডাবল ডাবল হয়ে ক্যাসকেড, গেল, 4 গুণ হয়ে গেল ক্যাসকেড। এরকম। যাক, ওই রকম ভাবে দেখানো আছে। তো অত বেশি দেখা লাগবে না, আমাদের মোটামুটি ভোল্টেজ ডাবলারটা দেখলেই হবে। এটা নিয়ে অনেকের একটু ঝামেলা টামেলা থাকে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সবসময় মনে রাখবেন, ক্ল্যাম্পার, ভোল্টেজ ডাবলার, এই জিনিসগুলো আমরা ফাইনাল অ্যান্সার দেখাবো পরীক্ষার খাতায়। মাঝখানের যে ঝুট ঝামেলাগুলো হচ্ছে এত কিছু দেখানো লাগবে না। ওভারঅল আমি আরেকবার বলে দিচ্ছি, নাম্বার 1, এগুলার ক্ষেত্রে ক্ল্যাম্পার, ভোল্টেজ ডাবলার, যেই সাইকেলে ডায়োড অন হবে, অবশ্যই প্রথম ডায়োডের কথা বলতেছি, অন হবে সেটা দিয়ে আগে শুরু করব, তখন আউটপুট লিখবো না, ক্যাপাসিটরের ফুল চার্জ ভোল্টেজ বের করে ফেলবো। অপোজিট সাইকেলে গিয়ে ক্যাপাসিটরের ফুল চার্জ ভোল্টেজ লিখে দিব, ডায়োডকে অফ করে দিব বা ওপেন করে দিব, দেন আউটপুট লিখব। যদি ডাবলার চলে আসে তাহলে প্রথম ডায়োডটা অফ করে দিব, পরের ডায়োডটা অন করে দিব, দিয়ে আউটপুট লিখে ফেলবো। এই সিম্পল, কিন্তু দুইটা ট্রিক্স, আর কোনো এক্সট্রা কিছু নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডায়োড রিলেটেড যা যা বেসিক টপিক জানার দরকার ছিল সেটা করাই দিছি। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ ডায়োডের প্র্যাকটিস প্রবলেম শুরু করব। মোটামুটি যা যা এই বিগত পরীক্ষাগুলোতে আসছে, অথবা কোশ্চেন যেই টাইপগুলো আমাদের একটু প্র্যাকটিস করার দরকার, ওইটা নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে যদি থাকে, আমি মনে হয় গ্রুপে একটা সেকশন খুলছিলাম, খোলা আছে না? জি ভাইয়া। উম, জি ভাইয়া, খোলা আছে। হ্যাঁ, যে প্রবলেম বলে দেখেন একটা সেকশন আছে, ওইখানে দিয়ে রাখেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে তাহলে কোশ্চেন সলভিং ক্লাস শুরু করে দেবো ডায়োডের, দেন ডায়োড শেষ হলে বিজেটি শুরু করব। ভাইয়া অপেমটা আগে শুরু করবেন না? না, ওপেন পরে, আগে বিজেটিটা করাইনি, কারণ হচ্ছে ওপেন গুলাতে গিয়ে আবার মিক্স টেক্সট হবে তো, আগে কমন কমন গুলা করাইনি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম।